পাপ কাজ করতে গেলে সবসময় তিনটি কথা মনে রাখবেন। আগেই বলছি, আপনাদের বলছি কি বলে কিছু মনে করবেন না। অনেকেই আছেন যারা পাপ কাজ করেন। কি কি তিনটি কথা? না, যখন আমি কোনো পাপ কাজ করব তার আগে একবার ভাবা উচিত আমি যেই কাজটা করছি সেটা কেউ দেখুক বা না দেখুক, ভগবান আছেন যিনি সর্বস্ব দেখতে পাবেন। আমি মনে করলাম আমি চুরি করতে যাব, চুরি করে চলে আসবো, কেউ দেখতে পাবে না। ধারণাটা ভুল। ভগবান আছেন যিনি সর্বস্ব কিছু দেখতে পান। তিনি এটাও দেখছেন আজ আমরা এই মহতি হরিবাসরে কেমন করে এই হরিনাম আস্বাদন করছি। এটা পাপ কাজ না, এটা বলবো। আর কি কথা? যখন আমি কোনো পাপ কাজ করব একবার মনে মনে ভাবা উচিত চিত্তগুপ্ত কিন্তু ভালো করে সমস্ত কিছু খাতায় লিখে রাখছে। আর তৃতীয় কথাটা কি? আমার যে পাপ কাজটা করা হয়ে গেছে, আমার মৃত্যুর পর সমস্ত কিছু আমাকে ওই ওপরে গিয়ে হিসাব দিয়ে আসতে হবে। তাই গৌর হরি হরি হরি। আগেই বলেছি, আপনাদের বললাম বলে কিছু মনে করবেন না। এদিকে অদ্বৈত আচার্য প্রভু মনে মনে ভাবছে আমি তো মিথ্যা কথা বলবো না, যেটা সত্যি আমি সেটাই বলবো। প্রভু, আমাকে নিত্যানন্দ প্রভু একটু মিথ্যা কথা বলতে বলেছে, কিন্তু প্রভু আমি তো মিথ্যা কথা বলবো না, যেটা সত্যি সেটাই বলবো। প্রভু, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এটা বৃন্দাবন নয়। আর প্রভু, আপনি যেই জলে স্নান করেছেন সেটা যমুনা নয়। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেটা হলো কাটোয়ার কাঞ্চননগর। আর যেই জলে স্নান করেছে সেটা হলো এই কাটোয়ার কাঞ্চননগরের গঙ্গার নদী। প্রভু আমার দাদার দিকে তাকিয়ে দাদাকে বলছে, দাদা আমি কি এমন করেছিলাম তুমি আমার এত বড় সর্বনাশ করলে? আমাকে ওই বৃন্দাবনে যেতে দেবে না বলে তুমি বাধা দিলে, আমাকে তুমি মিথ্যা কথা বললে। দাদা কি এমন করেছিলাম আমি, তুমি আমাকে বৃন্দাবনে যেতে দিলে না? নিত্যানন্দ প্রভু ভাইয়ের দিকে তাকিয়ে ভাইকে বলছে, ভাই আমি কেন তোমাকে মিথ্যা কথা বলেছি জানো? তাহলে শোনো। যেখানে ভাই তোমার হয় পদার্পণ, যেখানে হয় ভাই তোমার পদার্পণ, সেই তো হয় মধুর বৃন্দাবন, সেই তো হয় মধুর বৃন্দাবন। ভাই এই কাটোয়ার কাঞ্চননগরে তো তোমার পদার্পণ ঘটেছে, তাই তো আমি বললাম মধুর বৃন্দাবন ধাম। আমি গঙ্গাকে কেন যমুনা বললাম জানো? কারণ গঙ্গা বয়ে চলেছে পূর্ব দিকে আর যমুনা বয়ে চলেছে পশ্চিম দিকে। তুমি তো পশ্চিম দিকে মুখ করে স্নান করো, তাই তো আমি বললাম। আর এদিকে অদ্বৈত আচার্য প্রভু গৌর হরিকে বলছে, প্রভু আমি বলি কি আর দেরি করো না, তাড়াতাড়ি করে এবারে নৌকায় উঠে পড়ো, ভক্তরা যে অপেক্ষা করছে। একবারে কৃপা করে চলো প্রভু শান্তিপুর মাঝে, একবারে কৃপা করে চলো শান্তিপুর মাঝে, একবার কৃপা করে চলো প্রভু শান্তিপুর
কত ভক্ত গল পথ চেয়ে বসে আছে। ওগো প্রভু গো, আমার প্রভু গো, প্রভু প্রভু তোমার আশা পথ চেয়ে ভক্তগণ আছে। প্রভু তোমার আশা ভক্তগণ পথ চেয়ে আছে। একবার কৃপা করে চলো প্রভু শান্তিপুর মাঝে। একবার কৃপা করে চলো বাবা শান্তিপুর মানে। একবার কৃপা করে চলো প্রভু শান্তিপুর মাঝে। একবার কৃপা করে চলো প্রভু শান্তিপুর মাঝে। অদ্বৈত, যাওয়া যখন হলো না, চলো এবার যাব। শোনো, দাদা নিত্যানন্দকে কিন্তু সঙ্গে নিও। এদিকে নিত্যানন্দ প্রভু আমার মনে মনে ভাবছে, অদ্বৈত তোমাকে আমি একটু মিথ্যা কথা বলতে বলেছিলাম, বললে না তো? ঠিক আছে, তুমি চলো এই শান্তিপুরে, তোমার মজা আমি দেখাবো। প্রভু লইয়া সীতানা করিলা গমন। প্রভু লইয়া সীতানা করিলা প্রভু লইয়া সীতানা করিলা গমন। প্রভু লইয়া সীতান করিল শঙ্খধ্বনি উলুধ্বনি করে ভক্তগণ। সংকটনি উলুধ্বনি করে ভক্তগণ। শঙ্খধ্বনি উলুধ্বনি করে ভক্তগণ। শঙ্খধ্বনি উলুধ্বনি করে ভক্তগণ। কৃপা করে আইলেন প্রভু শান্তিপুর মাঝে। একবার কৃপা করে আইলেন প্রভু শান্তিপুর মানে। একবার কৃপা করে আইলেন প্রভু শান্তিপুর মাঝে। একবার কৃপা করে আইলেন প্রভু শান্তিপুর মাঝে। তাই প্রভু আমার ওই শান্তিপুরে 10 দিন ছিলেন। তিনি যখন ছিলেন, অদ্বৈতাচার্য প্রভু মনে মনে ভেবেছে যে 3 জন প্রভুর সেবা দেবেন, তাই জন্যে ভোগ মহোৎসব করবেন। কোন কোন 3 জন প্রভু? না আমার গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, আর অদ্বৈত আচার্য প্রভুর গৃহেতে যে মদন মোহন ছিলেন সেই প্রভু। 3 জন প্রভুর সেবা দেবেন, তাই ভোগ মহোৎসব করবেন। আমরা যে ভোগটি ভগবানকে নিবেদন করি সেটি কি ভোগ? না চিরের ভোগ, যাকে বলা হয় দণ্ড মহোৎসব।
কিন্তু নবদ্বীপে এই চিড়ের ভোগ দেওয়া হয় না, সেখানে দেওয়া হয় অন্নভোগ, যাকে বলা হয় অন্নকূট উৎসব। ওদিকে শান্তিপুরে অন্নভোগ সেবা দেওয়া হবে। 64 রকমের রান্না হয়েছে। সমস্ত রান্না দুটি আংটি গলা পাতা আর একটি পাথরের থালায় সুন্দর করে সাজানো আছে। কি সেবা দেওয়া হবে? মধ্যে ঘিত পিত সিক্ত সালমের সুখ, মধ্যে গীত পিত্ত শীত সালমের সুখ, মধ্যে ঘিত পিত সিক্ত সালমের সুখ, মধ্যে ঘিত পিত শীত সালুম্বের সুখ, মুগের ডালার মতো ডালার ডালের সুখ, আরে মুগের ডালার মটর ডালার ডালের সুখ, মুগের ডালার মতো ডালার ডালের সুখ, আরে মুগের ডালার মোটো ডালার ডালের সুখ। কেমন রেধেছে, বলে কেমন রেধেছে, কেমন রেধেছে, কেমন রেধেছে, তিনি প্রভুর সেবার আর লাগে, কেমন রেধেছে, তিনি প্রভুর সেবার লাগে, আর কেমন রেধেছে, মুগের ডালার মতো ডালার ডালের সুখ, আর মুগের ডালার মোটো ডালার ডালের সুখ, মুগের ডালার মতো ডালার ডালের সুখ। আর মুগের ডালার মোটো ডালার ডালের সুখ। শ্রী চৈতন্য চরিতামৃতের প্রকাশ। মধ্যে ঘিত পিত সিক্ত, অর্থাৎ মাঝেতে ঘি দিয়েছি। পিত সিক্ত, সিক্ত মানে হলো সুক্ত। 3 রকমের সুক্ত হয়েছে। কি কি সুক্ত? না নিম সুক্ত, উচ্ছে সুক্ত আর শিউলি সুক্ত। শালম্বের সুখ, অর্থাৎ যেই শালি ধান সেই চালের ভাত হয়েছে আর তার মাঝেতে সুন্দর করে ঘি দিয়ে সাজানো হয়েছে। 3 রকমের ডাল হয়েছে। কি কি ডাল? না মুগের ডাল, মটর ডাল আর অরহর ডাল। প্রভুদের সেবা দিয়েছেন। আমার নিত্যানন্দ প্রভু এখন কি করেছেন? নিজের খাবারটা শেষ করে মদন মোহনকে যে ভোগটি দেওয়া হয়েছিল তার থেকে 1 মুঠো তুলে নিয়েছে। 1 মুঠো তুলে নিয়ে নিজের হাতে করে খেতে খেতে অদ্বৈত আচার্য প্রভুর গায়ে ছুঁড়ে মেরেছে। একে নিত্যানন্দ প্রভু, ওই এঁটোটাকে আপনি আমার গায়ে ছুড়লেন, আপনি ওই এঁটো প্রসাদকে আমার গায়ে ছুড়লেন। বাহ বাহ, অদ্বৈত, তুমি নাকি একজন মস্ত বড় পণ্ডিত, আর তুমি এটা জানো না ভগবানের প্রসাদকে কখনো এটা বলতে নেই, আর তুমি সেই প্রসাদকে এটা বলছো। এর জন্যই তোমাকে শাস্তি পেতে হবে। দাঁড়াও, তোমাকে ভালো করে বুঝিয়ে বলি। যখন ভগবানকে ভোগ নিবেদন করা হয় সেটা তখন হয় প্রসাদ। আবার সেই প্রসাদ যখন কোনো ভক্তের পাতে যায় সেটা তখন হয় মহাপ্রসাদ। আবার সেই প্রসাদ যখন আরো অন্য কোনো ভক্তের পাতে যায় সেটা তখন হয় মহাপ্রসাদ। আবার সেই প্রসাদ যখন আরো অন্য কোনো ভক্তের পাতে যায় সেটা তখন হয় মহাপ্রসাদ। তাই গৌর হরি বল। হরি হরি বল। আর তুমি ওই মহাপ্রসাদ কেটে বলছো, এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে। প্রভু, আমি ভুল করেছি। প্রভু, আপনি বলে দিন কি করলে আমার এই ভুলটাকে আমি খণ্ডাবো। তাহলে শোনো, কি করলে তুমি তোমার এই ভুলটাকে খণ্ডাবে। সতেক সন্ন্যাসী যদি হরি বল। সতেক সন্ন্যাসী যদি করায় ভজন, সতত সন্ন্যাসী যদি করায় ভজন, সতেক সন্ন্যাসী যদি করায় ভজন, সতত সন্ন্যাসী যদি করে ভজন, তবে অপরাধ হইবে খণ্ডন, আর তবে অপরাধ হইবে খণ্ডন, তবে অপরাধ হইবে খণ্ডন। আর তবে অপরাধ হইবে খণ্ডন। কি কহিলে 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 প্রসাদ কে তো বলিলে কি
কহিলে কি কহিলে প্রসাদকে ডুবাইলে কি কহিলে কি কহিলে তবে অপরাধ হইবে খণ্ড, আরে তবে অপরাধ হইবে খণ্ড তবে অপরাধ হইবে খণ্ড। আরে তবে অপরাধ হইবে খণ্ড। প্রভু, আপনি যে বললেন 100 সন্ন্যাসীর সেবা দিলে তবে এই অপরাধ খণ্ডাবে। প্রভু, আমি 100 সন্ন্যাসী পাবো কোথায়? এই শান্তিপুরে তত সন্ন্যাসী নেই। অদ্বৈত, আমি বলেছি ঠিকই যে 100 সন্ন্যাসীর সেবা দিলে তবেই এই অপরাধ খণ্ডাবে। তুমি যদি 100 সন্ন্যাসী না পাও, আমি তো একজন সন্ন্যাসী, তাহলে তুমি আমাকে তোমার গৃহেতে 100 দিন সেবা করিয়ে দেবে, তখন হয়ে যাবে 100 সন্ন্যাসীর সেবা দেয়া। তিনি এখানে সেবার কথা বলতে চাননি। এবার কি করেছি, ভাইয়ের কাছে এসে ভাইকে বলছে, ভাই সবই তো হচ্ছে, তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি মাকে আনতে যাই। দাদা, তুমি মাকে আনতে যাবে? ঠিক আছে দাদা, তুমি মাকে আনতে যাবে বলছো, যাও, কিন্তু দাদা সে যেন না আসে। আমি কার কথা বলছি বুঝতে পারছো তো? ভাই, তুমি তো দেবী বিষ্ণুপ্রিয়ার কথা বলছো। ঠিক আছে, তুমি যখন বলছো আমি শুধু মাকেই নিয়ে আসবো। কেন বলছি জানো দাদা? কারণ শুনেছি কোন সন্ন্যাসী যদি তার স্ত্রীর বদন দর্শন করে, তার সন্ন্যাস ধর্ম নাকি নষ্ট হয়ে যায়। দাদা, আমি তো একজন সন্ন্যাসী, আমি যদি আমার স্ত্রীর বদন দর্শন করি, আমার যে সন্ন্যাস ধর্ম সেটা যে নষ্ট হয়ে যাবে দাদা, তাই তো বলছি। ভাই, তুমি যখন বলছো আমি শুধু মাকেই নিয়ে আসবো, তাই কি করেছি, ভাবাবেশে মহাপ্রভুকে শান্তিপুরে রাখিয়া, ভাবাবেশে মহাপ্রভুকে শান্তিপুরে রাখিলা, চলিলেন নিত্যানন্দ আজি দিয়া, চলিলেন নিত্যানন্দ আজি নদিয়া। নবদ্বীপে এসে গৃহের মধ্যে প্রবেশ করে নিত্যানন্দ প্রভু চিৎকার করে বলছে, মা, ও মা, মা গো, দেখো মা, দেখো আমি এসেছি, আমি নিতাই, একবার বা গৃহ থেকে বেরিয়ে আসো, আমি যে তোমায় কথা দিয়েছিলাম ভাইয়ের সাথে তোমার মিলন করাবো, একবার বা বেরিয়ে আসো। এহেন কথা শ্রবণ করে সচিরানী আমার গৃহ থেকে দৌড়ে বেরিয়ে এসেছে। ধরে নিতাই, আমার নিমাইকে নিছিস? কোথায় আমার নিমাই? আমার নিমাইকে তো দেখতে পাচ্ছি না। মা গো, আমি যে ভাইকে সেই শান্তিপুরে অদ্বৈত আচার্য প্রভুর গৃহেতে রেখে এসেছি। মা, তুমি দয়া করে সেখানে চলো, সেখানে গেলেই তুমি ভাইকে দেখতে পাবে। ওরে নিতাই, যার জন্য আমি তোকে আসতে বলেছিলাম, দেবী বিষ্ণুপ্রিয়া, সে মেয়েটা যাবে না, আমার বৌমা, তাকে একবার আমি ডাকি। মা গো, দেবী বিষ্ণুপ্রিয়াকে তুমি দেখো না, ভাই যে বলে পাঠিয়েছে শুধু তোমাকে নিয়ে যেতে। মা, ভাই যখন বলেছি তাহলে তুমি চলো মা।